পাবে এত কেয়ারিং বউ? থু থু থু। আই থিংক পাবে না, কারণ আমি একমাত্রই আছি, মানে কেয়ারিং এর দিক থেকে বলছি না। আই অ্যাম ওয়ান অ্যান্ড অনলি পিস। এগুলো বেসিক্যালি প্রত্যেকটাই রূপো। আমার কিউট ট্রিপ মিকি মাউস আমাকে এখন নেল পলিশ পরিয়ে দেবে। দিদি ভাই আচার পাঠিয়েছে আমার জন্য। কি গ্লো করছি রে দুজনে, গ্লো গ্লো। এটা হচ্ছে পাঞ্জাবিটা, বেসিক্যালি হয়তো পাঞ্জাবিটার কালারটা ঠিক আলোতে বোঝা যাচ্ছে না, ফেড লাগছে। প্লিজ ইগনোর মাই হেয়ার ব্যান্ড। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালের চা নিয়ে চলে এসেছি। যেমন করে আমি বেড ঝেড়ে সব নোংরাগুলো ক্লিন করছি, তেমনই আমি আমার লাইফেও কিছু নোংরা লোকেদেরকে ক্লিন করি এরকম করে ঝেড়ে। সো দিস ইজ আ স্মল টিপ ফর ইউ অল। তোমাদেরও এরকমই করা উচিত। যদি তোমাদের লাইফে এরকম কোনো নোংরা লোক থাকে যাকে ঝেড়ে ফেলে দেওয়া উচিত, দেন প্লিজ থ্রো দেম অ্যাওয়ে। একটুখানি দুপুরে ইচ্ছে হলো যে পাউরুটি আর আলুর দম খাবো, তো এখন চলো পাউরুটি আলুর দম খেয়ে নিই। দিদি ভাই আচার পাঠিয়েছে আমার জন্য। আমি এই একটা আচারই খুব পছন্দ করি দিদি ভাইয়ের হাতে, সেটা হচ্ছে আমের আচার, বেসিক্যালি আমশি। তো সেটাই আমি এখন খাবো। গুড ইভিনিং গাইস, চলে এসেছি অফিস থেকে বাড়ি। এখন এসে দেখছি মামুনি দিয়েছে সুজি, মামুনি এটা বাড়িতে বানিয়েছে। এই সুজিটা এখন খাবো, খুব সুন্দর হয়েছে, একটু আমি টেস্ট অলরেডি করে নিয়েছি। চলে এসছে এখানে আমাদের চা, যেখানে আমি এক সিপ খেয়েও নিয়েছি অলরেডি। এখন চলো চাটা খেয়ে ফেলি, আর একটু গল্প করছি আমরা। তো আমরা এখন দুজনে ফেস প্যাক মাখবো। আমি মাখবো হচ্ছে মামাআর্থের নিম ফেস মাস্কটা, যেটা টি ট্রি আর নিম আছে, কেন কি আমার প্রচুর প্রচুর ব্রেকআউটস হয়েছে। অ্যান্ড ওকে মাখাবো হচ্ছে ডট অ্যান্ড কি এর এই ইলুমিনেটিং ফেস মাস্কটা, কেন কি ওর অনেক ট্যান হয়েছে। মুখে একটু সাদা সাদা ওইসব কিগুলো মাখিয়ে নি। সাদা না, এটা দেখে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে একটু গ্রিন কালার। হ্যাঁ দেখ ভালো করে, নিয়ন গ্রিন দেখে বুঝতে পারছিস না? আরে যাই হোক, হ্যাঁ ওটাও মাখ, হ্যাঁ, হ্যাঁ ওটাও মাখছে, তারপর আমাকে আমার ডট অ্যান্ড কিটা মাখিয়ে দেবে। আমার মুখে হঠাৎ করে অনেক ব্রেকআউটস হয়েছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। আর মোস্ট অফ দ্য ব্রেকআউটস আমি দেখছি কি চুলের আশেপাশে হয়েছে, তো জানি না, আমি ঠিক বুঝতে পারছি না। প্লিজ ইগনোর মাই হেয়ার ব্যান্ড। ওর চুল এতটাই বড় বড় সামনের দিকে, হেয়ার ব্যান্ড না করালে পুরো চুলে ভর্তি হয়ে যেত। আমাকে দেখা যাচ্ছে না, আমি পুরো ফেস প্যাক লাগানো কমপ্লিট। ওয়াও কি সুন্দর লাগছে ভাই, এক সাইড এরকম রাখবো ভাই। পাবে এত কেয়ারিং বউ? থু থু থু। আই থিংক পাবে না, কারণ আমি একমাত্রই আছি, মানে কেয়ারিং এর দিক থেকে বলছি না। আই অ্যাম ওয়ান অ্যান্ড অনলি পিস। ফুটি তুই একটা। তো মাখানো কমপ্লিট দুজনে, এখন একটু শুকিয়ে যাওয়ার অপেক্ষায় থাকি। তো ফেস প্যাক শোকাতে শোকাতে এই নেল পলিশটা আকাশ আমাকে ডান হাতে পরিয়ে দেবে, কেন কি ডান হাতে তো আমি পরতে পারিনি। আমার কিউট ট্রিপ মিকি মাউস আমাকে এখন নেল পলিশ পরিয়ে দেবে। ফার্স্ট কোট অলরেডি হয়ে গেছে, এখানে সেকেন্ড কোট লাগানো হচ্ছে। টাডা! কি গ্লো করছি রে দুজনে, গ্লো গ্লো। ইয়েস, আমাদের দুজনেই ফেস প্যাক লাগানো হয়ে গেছে, এন্ড আমার এই মানে ডান হাতে নেল পলিশও করা হয়ে গেছে। এখন আমার দুটো হাতে নেল পলিশ আছে। এসছি ওর সঙ্গে দেখা করে এসে মা একটা জিনিস নিয়ে এসছে, সেটা আমি একটু দেখাই কি নিয়ে। এগুলো বেসিক্যালি প্রত্যেকটাই রূপোর, এগুলো হচ্ছে গোপাল। আমি মানে ব্লগে আগেও বাবাই দেখিয়েছে, আমাদের যে গোপাল ঠাকুরটা কিনে আনা হয়েছে বাড়ির জন্য, সে গোপাল ঠাকুরের জন্য সব অ্যাক্সেসরিজ। এটা হচ্ছে গোপাল ঠাকুরের গলার হার, এটা হচ্ছে পায়ের নুপুর, মানে পায়ের বালা যেটাকে বেসিক্যালি বলে নথ, এটা নথ নাকে বলে মল, পায়ের যে নুপুর টাইপের যেটা বাচ্চাদের যেটা হয় বেসিক্যালি ওইটা। আর এটা হচ্ছে কোমর বিছে, এটা হচ্ছে হাতের আংটি, দু হাতে না হাতের বালা, দু হাতের দুটো বালা, এটা হচ্ছে বাঁশি, আর এটা হচ্ছে মুকুট, আর এটা হচ্ছে দুটো ছোট ছোট কানের দুল। কি কিউট কিউট কানের দুলগুলো দেখতে লাগছে। এটা হচ্ছে টোটাল প্যাকেজ এসছে আমাদের গোপালের জন্য। এটা টোটাল মোটামুটি 8,000 টাকা প্রাইস আছে। তো এটা টোটাল হয়েছে 8,000 টাকা। আমার সঙ্গে তো আরেকটা জিনিস শেয়ার করতে আমি ভুলেই গেছিলাম, সেটা হলো যে মানে আমার জন্য একটা পাঞ্জাবি মিউজিয়াম থেকে কেনা হলো।
আর সেই জন্য বাবার একটা পাঞ্জাবি কেনা হয়েছে বাড়িতে গৃহপ্রবেশের জন্য সেদিন পরবে, সেটা কেনা হয়েছে পাঞ্জাবি স্টোর্স থেকে, আমাদের বড়নগর থেকে। আমি যেটা কিনেছিলাম সেটা বাবার বাড়ির ওখান থেকে বেলঘুরিয়া থেকে কিনেছি। একটু পাঞ্জাবিটা দেখে, কালারটা খুব মিষ্টি। এটা হচ্ছে পাঞ্জাবিটা। বেসিক্যালি হয়তো পাঞ্জাবিটার কালারটা ঠিক আলোতে বোঝা যাচ্ছে না, ফেড লাগছে। এই যে কালারটা যেটা আছে, এই যে ফেড ফেড টাইপের কালারটা লাগছে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এটা কি আলোর জন্য লাগছে নাকি ক্যামেরাতে এরকম উঠছে, আমি বুঝতে পারছি না। কালারটা কিন্তু এতটা ফেড না, কালার কিন্তু অত্যন্ত ডিপ কালার। খেতে বসেছি, জানি আলোর উল্টো দিকে বসি বলে দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। আমরা তিনজনে এখানে একসঙ্গে খেতে বসি, আমরা যখনই বসে একসঙ্গে খেতে বসি। তো এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে মাছের ডিমের বড়া, এখানে হচ্ছে চানা সোয়াবিন, এটা হচ্ছে মাংস, লঙ্কা, লেবু এর নুন। তো চলো খাওয়া দাওয়া শুরু করে ফেলি। তো আজকে রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে রুটি অ্যান্ড আলু পেঁয়াজ ভাজা। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।